নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা হচ্ছে 16ই আগস্ট, রবিবার। সকালে স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। আপাতত যাব শেওড়াফুলি, ওখান থেকে সবার সাথে একসঙ্গে শান্তিনিকেতনে। তবে এবারে সুমন যাচ্ছে না, আমাদের কবিতার টিম আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি শান্তিনিকেতন। আজ তো শ্রাবণ মাসের শেষ রবিবার, জলযাত্রীরও অনেক ভিড় হয়েছে শুনেছি। তবে সকালবেলা অল্প কিছু জলযাত্রীর ভিড় দেখতে দেখতে আমরা স্টেশন পৌঁছে গিয়েছিলাম। এই শ্রাবণ মাসটা বাইরে কোথাও বেরোলে জলযাত্রী দেখতে দেখতে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়াটা বেশ ভালো লাগে। রাস্তায় যেতে যেতে সময়টা বেশ ভালোই কেটে যায়। সবাই এসে গেছে, আমরা সবাই রেডি, এবার শুধু ট্রেনের অপেক্ষা রয়েছে। বলতে বলতে আমাদের ট্রেনও এসে গিয়েছে। চলুন এবার যাওয়া যাক। আনন্দ তো এই সবে শুরু হয়েছে। গল্প, হাসি, ঠাট্টা, মজা, আনন্দ, তার সাথে রয়েছে আমাদের প্রোগ্রাম। সব কিছু মিলিয়ে আমাদের এই ঘুরতে যাওয়াটা কিন্তু বেশ আনন্দের ছিল। আর আমরা যখন একসঙ্গে হই আমরা ভীষণ রকমের আনন্দ করি। ট্রেনে উঠেই আমাদের গল্প শুরু হয়ে গিয়েছে, শুধু সিট খোঁজার অপেক্ষা ছিল মাত্র। প্রত্যেকবার হয় আমরা ট্রেনে ওঠার পর জায়গা খুঁজে বসে তারপর খাবারটা খুলতে খুলতেই দেখি আমরা বর্ধমান স্টেশন পৌঁছে গিয়েছি। আর তারপর খাওয়া দাওয়া শুরু করে খাওয়া শেষ হতে হতে দেখি আমরা বোলপুর স্টেশন পৌঁছে গিয়েছি। কিন্তু এবারে সিটগুলো এত দূরে দূরে পড়েছিল, যার জন্য আমরা ট্রেনে বসে খাওয়া দাওয়া তো করতেই পারিনি। আর গল্প, হাসি ঠাট্টা অন্যবারের মতো এবারে অতটা করে উঠতে পারিনি। যাই হোক, এখন করিনি তো কি হয়েছে, পরে আমরা ঠিকই সেটা পুষিয়ে নেব। এখন আমরা শুধু অল্প বিস্তর গল্প চালিয়ে যাচ্ছি নিজেদের মধ্যে। চলন্ত ট্রেন থেকে এই সবুজ মাঠঘাটগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তবে এই ভিডিওগুলো বানিয়েছে প্রান্তিকা আর অনুভব। অবশেষে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছেছি। এবার আমরা হোটেলের দিকে যাব। এটা নিয়ে দ্বিতীয়বার শান্তিনিকেতনে প্রোগ্রাম করতে আসা আমাদের। তবে তার আগেও বেশ কয়েকবার আমরা এসেছি শান্তিনিকেতনে। তারপরেও যেন এই শান্তিনিকেতনের রাস্তাগুলো ঠিক করে চিনে উঠতে পারি না। আর এখন আমি বাচ্চাদের সানগ্লাস নিয়ে পড়ার চেষ্টা করছিলাম। প্রত্যেকবার নতুন নতুন হোটেলে যাই আর রাস্তা তো কোনোটারই মনে থাকে না। যাই হোক, এবারে আমাদের হোটেল রয়েছে এটা। আজকে আমাদের লম্বা প্রোগ্রাম রয়েছে, সুতরাং এখানে বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না। ভিতরে যাই। রুমে এসে আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। ভীষণ রকমের খিদে পেয়েছে আমাদের সবাইয়েরই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের রিহার্সালটা একবার শেষবারের মতো করে নিচ্ছিলাম। আর 2-3 ঘন্টার মধ্যেই আমাদের অনুষ্ঠান রয়েছে, সেখানে ভালো করে করতে হবে। আমরা আমাদের রিহার্সাল শেষ করে বেশ কিছুটা গল্প করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম আমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য। তার মধ্যেই আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে বাকি যেটুকু আমাদের রেডি হওয়া বাকি ছিল সেটা আগে সেরে নিতে হবে, তারপর আমরা বেরিয়ে পড়ব। আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে সৃজনী শিল্পগ্রামে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ওখানেই যাচ্ছি। আজকে কিন্তু আমাদের রয়েছে প্রথম অনুষ্ঠান, তাই আমরা কোনো রকম দেরি না করে একদম টাইমে পৌঁছে গিয়েছি সৃজনী শিল্পগ্রামে। সেখানে একটুখানি বসে তার কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা একটু ভিতর দিকে গিয়ে ঘোরাঘুরি করি, তারপর ছবি তোলা তো রয়েইছে। আর কিছু কেনাকাটি সেটা না করলে হয়।
এরপর আমরা যাব সোনাঝুরি হাটে। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটে, আর এই বদমাইশি তো বন্ধই হয় না। যাই হোক, এখনো বাচ্চা, বদমাইশি তো করবেই। ও যতটা বাচ্চা ততটাই কিউট। যাই হোক, আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাটেতে। আমরা সবাই এবার একটু ঘোরাঘুরি করব, কেনাকাটি করব নিজেদের মতো করে। এই সোনাঝুরি হাটেতে প্রত্যেকবার যখন আসি নতুন নতুন কিছু জিনিস দেখতে পাই। আর আজকের ভিড়টা তো ছিল মারাত্মক। এর আগেও মোটামুটি 7-8 বার এসেছি এখানে, তবে এত ভিড় আমি এর আগে কখনো দেখিনি। এই হাটটা সবার কাছেই ভীষণ প্রিয়। কিছু কেনাকাটি না করলেও এখানে ঘুরতে আর নতুন নতুন জিনিস দেখতে দেখতে বেশ সময়টা ভালোভাবেই কেটে যায়, আর সাথে মনটাও খুব ভালো হয়ে যায়। এইবারে হাটে গিয়ে যে নতুন জিনিসটা দেখতে পেয়েছি, কাঠের উপরে কোনো নাম লেখা বা কোনো বাড়ির নাম লেখা। কারোর যদি ওরকম কিছু নেওয়ার ইচ্ছে থেকে থাকে তাহলে ওনাদেরকে বললে আপনারা যেটা লেখাতে চাইবেন সেটাই ওনারা লিখে দেবেন আপনার সামনেই। দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। সন্ধে হয়ে গিয়েছে, হাটেরও ওঠার সময় হয়ে গিয়েছে, আর আমরাও তার একটু আগেই বেরিয়ে পড়েছি। সন্ধেবেলা ফিরে আমরা ফ্রেশ হয়ে টিনাদির হাতে চা খেয়েছি, যেটা টিনাদি কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, তাও আবার ইলেকট্রিক কেটলিতে। আজকে আমরা সবাই অনেক ভোরে উঠেছি, আর রাতেও আজকের দিনের জন্য কোনো রকম ঘুম হয়নি, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালের টিফিনে আমাদের ছিল কলা, পাউরুটি আর জ্যাম আর বাটার। সেসব খাওয়া দাওয়া করে আমরা স্নান টান করে একেবারে হোটেল থেকে বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ গুছিয়ে। আজকের দিনের প্রোগ্রামটাও আমাদের খুব কম নেই। আমরা হোটেল থেকে বেরিয়েই প্রথমে গিয়েছিলাম সোনাঝুরি হাটেতে। কালকে সবার সব কিছু কেনা হয়ে ওঠেনি, তার আগে সন্ধে হয়ে গিয়েছিল, তাই ফিরে আসতে হয়। তবে আজকে আমরা যখন গিয়েছিলাম ওই মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে, যদিও তখন গিয়ে দেখি হাট সবে মাত্র বসতে শুরু করেছে। তবে আমাদের কেনাকাটির খামতি থাকেনি। আমরা মোটামুটি 1-1.5 ঘন্টা এখানেই কাটাবো। কেনাকাটি শেষ, আর দুপুরও হয়ে গিয়েছে। দুপুরের খাওয়া দাওয়া করার জন্য আমরা এখন একটা হোটেলের দিকে যাচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া করার পর আমাদের ইচ্ছে ছিল কঙ্কালীতলায় যাওয়ার, কিন্তু খাওয়া দাওয়া শেষ হতেই এত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়, সে আর বলার কথা নয়। শেষ পর্যন্ত আমাদের মন্দিরে যাওয়াটাই পণ্ড হয়ে গেল। আমাদের সকলেরই অনেক ইচ্ছে ছিল মন্দিরে যাওয়ার, কিন্তু এবারে আর সেটা হলো না। চলুন ভিতরে গিয়ে আগে খাওয়া দাওয়াটা সারি দুপুরের। খাওয়া দাওয়া শেষ হতেই তো বৃষ্টি নেমে গিয়েছিল, যার জন্য আমরা অনেকক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম। তারপর ঠিক করলাম যে না, আমরা স্টেশনেই চলে যাব। ট্রেন আসার 1-1.5 ঘন্টা আগেই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। কোনো রকম উপায়ও ছিল না, মন্দিরে যেতেও পারছিলাম না বৃষ্টির জন্য। কিন্তু যতক্ষণে স্টেশনে এসে পৌঁছই ততক্ষণে দেখলাম বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু তখন আর মন্দিরে যাওয়া যাবে না। স্টেশনে বসেই আমরা আমাদের গল্পটা চালিয়ে গিয়েছি। সবাই খুব ক্লান্ত বিধ্বস্ত রয়েছে, কিন্তু বাড়ি যাওয়ার ইচ্ছে অনিচ্ছে দুটোই রয়েছে। কারণ আমরা একসঙ্গে থাকতে ভীষণ পছন্দ করি, আর বাড়ি যাওয়াটাও আমাদের খুব দরকার, সেটারও ইচ্ছে করছে। দুটো মিলিয়ে ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই এখন আমরা যাচ্ছি বাড়ি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের নতুন ভিডিওতে।